এই মেয়েটি গার্মেন্টসে যাওয়ার সময় হঠাৎ তার টয়লেটে চাপ দেয়। মেয়েটি এদিক সেদিক দেখে কোনো কিছু না পেয়ে একটি বিল্ডিং দেখতে পায়। বিল্ডিং এর দরজা খোলা দেখে ভিতরে ঢুকে পড়ে। মেয়েটি বিভিন্ন তালায় নক করে, কেউ তাকে হেল্প করেনি। অতঃপর 4 তালায় এসে কলিং বেল দিল। অতঃপর যা হলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। কে আপনি? কাকে চাই? আচ্ছা ভাইয়া, আমি একটা খুব বিপদে পড়ে আপনার দরজায় নক করছি। আমি আরও অনেকগুলো ফ্লোরে নক করছি, কেউ দরজা খোলে নাই। পরে বাধ্য হয়ে আপনার দরজায় নক করলাম। খুব বড় একটা বিপদে পড়ে নক করছি ভাইয়া। কি বিপদ বলেন? আপনার বাসায় কি কোনো মহিলা মানুষ নাই? আছে, কিন্তু এখন নাই, সবাই বাইরে গেছে। ও, না তাহলে থাক ভাইয়া, তাহলে আমি চলে যাই। আরে দাঁড়ান, যাচ্ছেন কেন? কি বিপদ সেটা তো বলেন। আসলে ভাইয়া, কথাটা অনেক লজ্জার বিষয়। আপনাকে যে কিভাবে বলি, আপনি একজন ছেলে মানুষ। যদি আপনার ঘরে আপনার বউ থাকতো তাহলে হয়তো বলতে পারতাম। যাক ভাইয়া, আমি চলে যাই। আপনাকে আমি অনেক কষ্ট দিলাম, আমি অন্য কোথাও ব্যবস্থা করব। আরে দাঁড়ান, যাচ্ছেন কেন আপনি? আপনার কি বিপদ সেটা আমাকে বলেন। আমার বাসায় আমার মা নেই, আমার বউ নেই, তাতে কি হয়েছে? আপনি যে বিপদ নিয়ে আসছেন সেটা আমাকে বলেন, যদি আমি আপনার হেল্প করতে পারি। আসলে ভাইয়া, ওই যে খানকা শরীফ আছে না, ওখানে একটা গার্মেন্টস আছে। আমি ওই গার্মেন্টসেই চাকরি করি। তো প্রতিদিন আমি এই রোড দিয়ে যাই অফিসে। তো আজকেও যাচ্ছিলাম, হঠাৎ করে আমার খুব ইমার্জেন্সি টয়লেটে চাপ দিছে। আমি আশেপাশে অনেক জায়গায় দেখছি, কোনো বাথরুম খুঁজে পাই নাই। পরে হঠাৎ দেখলাম আপনাদের বাসার গেটটা খোলা। পরে আমি গেট দিয়ে ঢুকে পড়লাম, কোনো উপায় পাইনি আর। পরে অনেক দরজাতে নক করছি, কেউ খোলে নাই। পরে বাধ্য হয়ে আপনার দরজাতে নক করলাম। ভাইয়া, আপনি যদি আমাকে একটু 2 মিনিট সময় দিতেন, একটু আমি টয়লেটে যাইতাম। আচ্ছা আচ্ছা, আসেন। হ্যাঁ, ভিতরে আসেন। ওই যে ওয়াশরুম, ওইদিকে যান। আচ্ছা ভাইয়া, এগুলো একটু এখানে রাখেন। হ্যাঁ হ্যাঁ, রাখেন। আরে যান, এটা ওয়াশরুম, এত লজ্জা পাওয়ার কিছু নেই, যান। হ্যাঁ যান না। আরে মানুষ কত রকম বিপদে পড়ে। প্রত্যেকটা বাসায় গিয়ে নাকি সে দরজায় নক করছে, কেউ খোলে নেই। এইদিকে আমার বউ আসারও সময় হয়ে গেছে। ও যদি এসে দেখে অন্য একটা মেয়ে আমার বাসায়, না জানি আজকে আমার কপালে কি আছে। আল্লাহ, আমি তো কারো ক্ষতি করি নাই। আল্লাহ, তুমি আমার এই বিপদের হাত থেকে বাঁচাইও। আল্লাহ, কি যে করি। আল্লাহ, বউ তো চলে আসছে। এদিকে মেয়েটাও এখন ওয়াশরুম থেকে বের হয়নি। এখন বউ যদি এসে মেয়েটাকে দেখে তাহলে আমার কি হবে? আল্লাহ, আল্লাহ বাঁচাও। কি ব্যাপার, দরজা খুলতে এত সময় লাগে তোমার? না, ওই মানে ওয়াশরুমে ছিলাম। চলো। দাঁড়াও, কি ওই ওয়াশরুমে ছিলে? কি সব বলছো? কি হয়েছে তোমার? আর এমন করছো কেন? আরে কিছু হয় নাই তো, এমনি ভালো লাগতেছে না। চলো রুমে চলো। বুঝলাম না কি হয়েছে তোমার, কেমন জানি করতেছো তুমি। আর এতক্ষণ পর কেন দরজা খুললো? ওয়াশরুমে কেউ এতক্ষণ থাকে? আরে বললাম তো, ওই একটু আজকে পেটের সমস্যা। চলো চলো, তুমি রুমে চলো। আবার কি হলো? কি ব্যাপার, এগুলো কি? ব্যাগ, ফোন? এটা কার ফোন? হ্যাঁ, কার ফোন এটা? এই, এটা কার ফোন? এই ওয়ালপেপারে দেখে একটা মেয়ের ছবি। কে এই মেয়ে? কার ফোন এটা? কার ফোন এটা? আজব তো, তুমি জানো না কার ফোন? আসলে আমি তো কিছু জানি না, এটা কার ফোন এটা? তারপর আমি বাহিরেও দেখলাম মেয়ের জুতো। কি? আরে না, কিছু না, তুমি চলো। আরে দাঁড়াও, কিছু না মানে কি বলতেছো তুমি? আচ্ছা তুমি চলো, রুমে চলো, আমি তোমাকে। আমার না মাথাটা আর খারাপ করাবে না তুমি। এখানে মেয়ের একটা ফোন, বাহিরে আবার জুতা, আর তুমি দরজা খুলতে দেরি করলা।
তার মানে কে আসছে? কই কে আসছে? হ্যাঁ, কই কে আসছে? বাসার ভিতরে কে আসছে বলো? কেউ আসে নাই। কেউ আসে নাই? না, ওই আসলে হয়েছে কি হতো, ওই ও, এইবার বুঝতে পারছি। আমি বাইরে যাওয়ার 1 ঘন্টাও হইল না, তার মধ্যে তুমি বাসা অন্য মেয়ে নিয়ে আসছো। সি 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 রিপন, তার মানে আমি থাকার পরও তুমি আরেকটা মেয়ের সঙ্গে পরকীয়া করো? হ্যাঁ, তা তুমি বাসায় নিয়ে আসছো। এখন এখন আমি তোমাকে কি বলবো? আমার কথা কি শুনবো তোমার কথা? কি শুনবো? আমি তোমার বউ, তুমি আমার আরেলো আরেকজনের সাথে সম্পর্ক করো, তাকে তুমি বাসায় নিয়ে আসছো আমি বাইরে যাওয়া মাত্রই, আর তুমি তুমি আমাকে বলতেছো আমি তোমার কথা শুনবো? কি শুনবো? এই মেয়েটাকে, এই মেয়েটাকে কি হলো? চুপ করে আছো কেন? অথচ তুমি বিশ্বাস করো, আমি ওই মেয়েটাকে চিনি না, সত্যি আমি ওনাকে চিনি না। কি বললা? তুমি চিনো না? না। ও আচ্ছা, তুমি চিনো না? তুমি যদি এই মেয়েটাকে নাই চিনে থাকো, তাহলে এই মেয়েটা আমার বাসায় কিভাবে ঢুকলো? আমার বাসায় কেমনে ঢুকলো তুমি আমাকে এইটা বুঝাও। কি বুঝাবা তুমি আমাকে? আর কি বুঝাবা? আমি তো সবকিছু বুঝে গেছি। তুমি যদি এই মেয়েটাকে নাই চিনে থাকো, তাহলে আমার বাসায় কেমনে ঢুকলো? অপরিচিত লোক আমার বাসায় কেমনে আসলো, তুমি আমাকে এটা বুঝাও। বাহ, খুব সুন্দর। আমার আসার কথা শুনেই তুমি সাথে সাথে মেয়েটাকে ওয়াশরুমে লুকাই রাখছো। কি বুঝাবা? আমি সব বুঝতে পারছি। সিরপুন সি, তুমি আমার আড়ালে আমার অগোচরে এসব করো? আমাকে এভাবে ঠকাইলে তুমি? বেঈমান! তুমি আমার কথাটা একটা বার বোঝার চেষ্টা করো। আমি সত্যি বলছি, আমি ওই মেয়েটাকে চিনি না, চিনি না, চিনি না। আপু, আপনি ভাইয়াকে আর বকা দিয়েন না। আসলে ভাইয়ার কোনো দোষ নেই। আমি অনেক বিপদে পড়ে আপনাদের এখানে আসছি। ভাইয়ার কোনো দোষ নেই। ভাইয়াও আমাকে চিনে না, আমিও ভাইয়াকে চিনি না। চুপ, বেয়াদব মেয়ে! শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছো? চেনো না? তাহলে এই বাড়িতে কেন আসছো? কেমনে ঢুকছে বাসায়? আবার এসে আমার ওয়াশরুমে কি তোমার? বলো। আসলে আপু, আমি অনেক বড় বিপদে পড়ে এখানে আসছিলাম। আসলে ওই যে খাঙ্গা শরীফ যে গার্মেন্টসটা আছে না, আমি ওই গার্মেন্টসে চাকরি করি। আমি প্রতিদিন আপনাদের বাসার সামনে রাস্তা দিয়ে যাই। তো আজকেও আমি অফিসে যাচ্ছিলাম সকালবেলা। তো হঠাৎ আমার এমন জোরে টয়লেটে চাপ দিছে, মানে আমি তো বুঝতেই পারি না একটা মেয়ে মানুষ টয়লেটে চাপ দিলে কি কেমন লাগে। আমি আশেপাশে অনেক জায়গায় খুঁজছি, কোনো উপায় পাই নাই, কোনো ওয়াশরুমও পাই নাই। পরে বাধ্যতামূলক আপনাদের বাসায় গেটটা খোলা ছিল, পরে আমি গেট দিয়ে ঢুকাই পড়ছি। আমি আগে আপনাদের বাসায় আসি নাই, আমি নিচে আরও অনেকগুলো ফ্ল্যাটেও নক করছি, কেউ দরজা খোলে নাই। তখন আর কোনো উপায় না পেয়ে আপনাদের দরজায় নক করছি, তখন ভাইয়া দরজা খুললো। আমি আগে ঢুকতে চাই না আপু। আমি আগে ভাইয়াকে জিজ্ঞেস করছিলাম যে বাসায় কোনো মহিলা মানুষ আছে কি না, কিন্তু তখন কেউ ছিলেন না আপনারা বাসায়। পরে আমি বুঝতে তো পারেন আটকায় রাখা কতটা কষ্ট, আপনি তো বুঝেন একটা মেয়ে মানুষ। পরে বাধ্য হয়ে কিছু করতে না পেরে আমি আপনাদের বাসায় ঢুকছি, আপনাদের ওয়াশরুমটা একটু ব্যবহার করলাম। ভাইয়ার কোনো দোষ নাই, ভাইয়া আমাকে চিনে না, আমিও ভাইয়াকে চিনি না আপু। এই, ওই মেয়েটা যা বলছে সব কি সত্য? বিশ্বাস করো, ওই আপুটা যা বলছে প্রত্যেকটা কথাই সত্য। দেখো, আমি তোমাকে কত ভালোবাসি, তুমি তো জানো। তোমাকে ছাড়া অন্য কিছু 1 মিনিট ভাবার সময় নেই আমার। একজন মানুষ বিপদে পড়েছে, আমাদের বাসার প্রত্যেকটা বাসায় গিয়ে নক করেছে, কেউ দরজা খুলে দেয়নি। এখন সে আমার কাছে এসে বলতেছে এরকম একটা সমস্যা। দেখো, তুমি যদি বাইরে গিয়ে কখনো এই সিচুয়েশনে পড়তা, কি হইতো বলো? আমরা তো মানুষ, মানুষই একজন মানুষের উপকার করা সৃষ্টিকর্তার হুকুম। বিশ্বাস করো, আল্লাহর কসম করে বলতেছি, ওই আপুকে এর আগে কখনো আমি দেখিই নাই। উনি বিপদে পড়ছে, জাস্ট ওনাকে আমি একটু হেল্প করছি, এর বাইরে কিছু না। হ্যাঁ, আমি তো তোমাকে বিশ্বাস করি, অনেক বিশ্বাস করি। কিন্তু তুমি ভাবো, আমি যখন বাসায় নেই তখন তুমি ফাঁকা বাসায় একটা মেয়ে নিয়ে আসো, এটা আমি এসে দেখলাম, আমার কেমনটা লাগে তখন তুমি বলো? তুমি তো বুঝতেই পারো। আপু, তুমি আমাকে মাফ করে দিও। আসলে আমি তো বুঝতে পারিনি, তোমাদেরকে নিয়ে অনেক কথা শোনাইলাম, মাফ করে দিও। আরে না না আপু, আপনার সমস্যা নাই, আমি কিছু মনে করি নাই। আসলে এটা আমারই ভুল, আপনার জায়গায় যে কোনো মেয়ে থাকলে এরকমই মনে করতো। আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আমার এই হেল্প করার জন্য। আমি তাহলে চলে যাই, আপনারা থাকেন। আরে পরে যাইন, খাওয়া দাওয়া করেন। আপু, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, আপু ভালো থাকবেন।
ঠিক আছে, এবার চলো। চলো। আল্লাহ হাফেজ।